চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা। হচ্ছে না বার্ষিক পরীক্ষা, দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে দাবি পূরণ হলে সরকারি ছুটির দিনে পরীক্ষা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করারও ঘোষণা দেন শিক্ষকরা। অন্যদিকে ৩ দফা বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চললেও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রুটিন অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছিল। সোমবারও পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মাঝেই ৪ দফা দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মসূচির কারণে স্থগিত হয়ে যায় পরীক্ষা। পদোন্নতির ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা প্রত্যাশা করছি। ৩টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করতে হবে এবং এই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি। সকাল থেকে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ, ২ থেকে ৩টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করতে হবে। আশা করছি যে খুব শীঘ্রই সরকার কর্তৃপক্ষ আমাদের দাবিগুলি মেনে নেবে। যে বার্ষিক পরীক্ষা চলমান ছিল সেই পরীক্ষাটি আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। টাইম স্কেলের কথা যদি বলি, সেটা মহামান্য আদালতের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও সেটা ঝুলিয়ে রাখছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। তবে পরে শুক্রবার শনিবার পরীক্ষা নিয়ে নির্ধারিত সময়ে তা শেষ করার ঘোষণাও দেন তারা। পিঠ থেকে গেছে, আমাদের আসলে আর ফিরে আসার উপায় নেই। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব। কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিবে, এটা আমরা প্রত্যাশা করি। অন্যদিকে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে দেয়া সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। তবে এরই মাঝে পরীক্ষা চলমান রেখেছেন অন্য একটি অংশের শিক্ষকরা। ৩ জনে পরীক্ষা চালাতে আমাদের হিমশিম খাওয়া লাগতেছে এবং খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।